আমার সাথে যা অন্যায় হচ্ছে তা একমাত্র তুমি আটকাতে পারো। আর যদি তুমি তা পারো তাহলে আমি বুঝবো তুমি সত্যি প্রেমের ঠাকুর। বড় বাবু, আমি এখন কি করব? আপনি কেন এই বিয়েতে রাজি হলেন? বড় বাবু, আপনি ছিলেন আমার শেষ ভরসা। এখন আপনি বলে দিন আমার কি করা উচিত। আপনি এবারে বড় বাবু, আমি এতদিন আপনাকে নিজের বাবা বলেই দেখেছি। আপনি যা যা বলেছেন আমি সবকিছু মেনে নিয়েছি, কিন্তু বড় বাবু আপনার এই কথা আমি কি করে মানবো? কুসুম, আমার কোনো ক্ষমতাই নেই কুসুম, কিচ্ছু নেই। যদি থাকতো তাহলে তো তোমার চোখের জল আমি মুছে দিতে পারতাম। কোনো ক্ষমতা নেই আমার। আমার একদিকে মীরা, যাকে আমি অনেক সাধ করে এবারে বউ করে এনেছিলাম, আর অন্যদিকে তুমি তো এই বাড়ির জন্য অনেক করেছো, এত করেছো যে তার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। না বড় বাবু, আপনি এসব কথা বলবেন না। আমি এ বাড়ির জন্য কিছুই করিনি, শুধুমাত্র নিজেকে এই বাড়ির একজন মনে করেছিলাম বলে আজ অব্দি যা যা ঘটেছে তাতে আমি ঝাঁপিয়ে পড়েছি। কিন্তু আজ যা হতে চলেছে সেটা আমি কখনো মানতে পারবো না, কখনো মানতে পারবো না, কখনো না। ঠাকুরই জানেন সত্যিটা কি, কেন উনি আমার বিশ্বাসের, আমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছেন তা উনিই জানেন। আমার দোষ, সব আমার দোষ। আমি আমার জন্য তিনটে জীবন নষ্ট হয়ে যাচ্ছে। আমি একটা লোভী স্বার্থপর মানুষ, তোমার আমার ঘৃণা করা উচিত। আমি তোমার কাছে ক্ষমা চাইছি কুসুম, ক্ষমা চাওয়ার যোগ্যতাও আমার নেই। না বড় বাবু, আপনি এসব কথা একদম বলবেন না। আমি আপনাকে নিজের বাবা বলে মেনেছি, তাই হয়তো নিজের মনটা একটু হালকা করার জন্য আপনার কাছে কেঁদে ফেলেছিলাম। কিন্তু আপনি বিশ্বাস করুন, আপনার জন্য আমার কোনো অভিযোগ নেই। যা কিছু আমার সাথে ঘটছে সব তো আমার ভাগ্যেরই দোষ। ভাগ্য কিনা আমি জানি না, শুধু এটুকু জানি যে আমরা এই বাড়িতে তোমার উপর অনেক অন্যায় করেছি, অনেক অত্যাচার, অনেক অবিচার সহ্য করেও এই বাড়িতে তুমি আছো। আজ আমি আবার তোমার কাছে কিছু চাইতে এসেছি। আমি জানি তুমি আমাকে ফেরাবে না। কি হলো, তুমি যাওনি সবার সাথে?
বাড়িতে তো কেউ নেই, তালা নিয়ে গিয়ে কথা বলছে তাহলে? আমি জানি না গো, আমি ঘরে যাচ্ছি। রিনি, কি হয়েছে? তুমি এভাবে কেন সবাইকে এড়িয়ে যাচ্ছ? সবকিছু থেকে নিজেকে সরিয়ে রাখছো, এমনকি কথাও বলছো না। ইচ্ছে করছে না জিজু। আসলে আমার তো সামনে এক্সাম আছে, তাই পড়াশোনা নিয়ে। এভাবে তুমি আমাকে ফাঁকি দিতে পারবে না। আমি দেখছি তুমি নিজের মধ্যে নিজে গুমড়ে রয়েছো। এই বিয়েটা তুমি এখনো মানতে পারোনি, তাই না? না, পারিনি। আর পারাটাও সম্ভব নয় জিজু। অর্ক আমাকে ঠকিয়েছে। আমি নিজে গিয়ে ওর সাথে দেখা করে ওকে সবকিছু জানিয়েছিলাম, তাও ও বিয়েটা করছে। আমি ওকে কোনোদিনও ক্ষমা করব না। রিনি, রিনি, আমি বুঝতে পারছি তুমি কতটা হার্ট হয়েছো, কিন্তু জীবন তো অর্কতেই শেষ হয়ে যায় না রিনি। তোমার বয়স এখন অনেক কম। বিয়ে, ভালোবাসা এসব নিয়ে ভাবার আগে তোমাকে একটা কেরিয়ার গড়তে হবে, নিজেকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে হবে, নিজেকে নিয়ে বিজি হয়ে পড়তে হবে। তুমি দেখো, তুমি তুমি আর কয়েক বছর পর দেখো, এই ইনসিডেন্টটা তোমার কাছে একটা ছেলে মানুষই মনে হচ্ছে। তখন কিন্তু তুমি এসব ভেবে হাসবে। জিজু, অর্ককে আমি ভুলতে পারবো না। ভুলবে কেন? বরং তোমার সাথে অর্কর এই মিষ্টি, মধুর, সুন্দর সম্পর্কটা ভবিষ্যতে একটা মজার স্মৃতি হয়েই তোমার কাছে থাক না। শুধু স্মৃতি? সেই বা কম কিসে? আমি তোমাকে বলছি রিনি, তোমার জীবনে একটা দারুণ কিছু অপেক্ষা করছে। শুধু নিজের মধ্যে গুমড়ে থেকে সেগুলোকে হারিও না। আর তোমার বয়স হচ্ছে এখন এনজয় করার। দেখো, আমি তোমার বড় দাদা হলেও আজ কিন্তু একজন বন্ধুর মতো তোমাকে পরামর্শ দিলাম। একবার ভেবে দেখো। আমি তো জানি তুমি তুমি কথা রাখবে। তুমি আমাকে তুমি না বলবে না। এই বুড়ো মানুষটাকে তুমি কিছুতেই, ভগবানের সামনে তুমি তুমি আমাকে কথা দাও যে তুমি আমাকে ফেরাবে না। এই বাড়ির লোকজন, এমনকি আমরা তোমার উপর যত অন্যায় করে থাকি না কেন, তুমি কোনো অভিমান রাখবে না কিশোর কিংবা মীরার উপরে, বলো? না, আমি মীরা দিদিকে কেন কষ্ট দেব বড়বাবু? আমি যে মীরা দিদিকে নিজের থেকেও বেশি ভালোবাসি। জানি জানি জানি। তার সাথে সাথে এটাও জানি যে মীরা তোমার সঙ্গে ঠিক আচরণ সবসময় করেনি, তোমার উপরে অন্যায় করেছে, সব জানি। কিন্তু তা সত্ত্বেও আমার খুব ভয় করে, জানো? ভয়? ভয়। তোমার মতো একটা নিষ্পাপ মেয়ের উপর অবিচার করেছি। আমার ভয় করে যে সেই পাপের দায় যদি মীরার উপর বর্তায়। কারণ মীরার শরীরে তো আমার বংশধর বেড়ে উঠছে, যদি তার কিছু ক্ষতি হয়। কুসুম, কুসুম, আমি খুব অসহায়। তুমি আমাকে কথা দাও। দেখো, তুমি যা করবে তুমি তো ওদের ভালোর জন্যই করবে, তাই না? মীরা কিশোরের যাতে ভালো হয় সেই কারণে তুমি। দেখো, আমি মীরাকে তো এই বাড়িতে আমার নিজের হাতে নিয়ে এসেছিলাম, অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম। ও আমার বড় ছেলে অর্জুনের ভালোবাসা। ওই মেয়েটাও তো অনেক অনেক
কষ্ট করেছে জীবনে, অনেক কষ্ট পেয়েছে, তাই আমি চাই না যে ও ও আর কোনো আঘাত পাক। বড়বাবু, আমি শুধু চাই মীরা দিদি আর কলকাতা বাবু সুখী হোক। তাই তাই চাও তো তুমি? হ্যাঁ, তাই তাই চাও তো, খুব ভালো। সেই কারণেই আমি বলছি যে এই বিয়েটা যদি হয় তাহলে এই বাড়ির লোকজন খুব শান্তি পাবে। আমি চলে গেলেই এই বাড়ির লোক সুখে থাকবে, শান্তি পাবে। আমি এক মুহূর্তের জন্য ভুলেই গেছিলাম যে আপনি এ বাড়ির বড় বাবু, আমার বাবা নন। তাই এ বাড়ির ভালো মন্দটাই আপনার শেষ কথা। কিন্তু বড়বাবু, আমি আপনাকে খুব শ্রদ্ধা করি, তাই এবারেও আপনি যা বলছেন আমি তা মেনে নেব। কোনো ক্ষোভ, কোনো দুঃখ নিয়ে আমি এই বাড়ি থেকে যেতে চাই না। বাকি সবই ঠাকুরের ইচ্ছে। আরে তোমরা এসে গেছো? এই সকালবেলার প্রোগ্রামটা আমি মিস করলাম। হ্যাঁ, আরে ভোরবেলা চোখটা লেগে গেল না, ঘুম থেকে উঠতেই পারলাম না। সায়ন, তুমি ওখানে গিয়ে কি করতে? এটা তো এও স্ত্রীদের কাজ, তাই না? নিজের বিয়েটাও ভুলে গেছো। ও পাগল আমি? হ্যাঁ, বলি কখনো? আর ভুলে গেলে কি আমার রক্ষা আছে? সায়ন, কি? আচ্ছা মামুনি কি করছে? ঘুম থেকে উঠেছে? আর তুমি ঠিক করে ওকে? সব ঠিক আছে, মামুনি এখন নিশ্চিন্তে ঘুমোচ্ছে। হ্যাঁ, আমি এক্ষুনি চাদর গায়ে দিয়ে তবে এলাম। কি ইন্দ্র, কি অবস্থা, কি হচ্ছে? আরে কি বলবে, এত বড় একটা গঙ্গার ইলিশ খপাত করে ধরতে গেছিল, ব্যাস মানে এই অবস্থা। ও নিজের ছবি তুলতে গিয়ে কাদায় পড়ে গেছে। এই কি কি বলো তো, তুমি হাসছো? হ্যাঁ, না না, কারোর পড়ে যাওয়া নিয়ে এভাবে আসাটা ঠিক না। তুমি দেখো ওর পায়ে কোথাও লেগেছে কিনা, দেখো। না, বাড়াবাড়ি কিছু হয়নি। আচ্ছা, ওকে সাবধানে চলাফেরা করতে কে বারণ করেছে বলো তো? আজকে যদি হাত পা ভেঙে যেত কি হতো? আরে বাবা, আমি কি ইচ্ছে করে পড়ে গেছি নাকি? জানো তো সায়ন দা, ওখানে কাদা ছিল তো, আমি পড়ে গেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হয়েছে হয়েছে। এই লোকে উপরে নিয়ে যা, তুমি শাড়িটা বদলে ফেলে, আবার ঠান্ডা লাগলে নলে ঝামেলা হবে। সাবধানে। চলো তুমি। কই রে সই, কোথায় গেলি? আমরা এসে গেছি, চলে আয়। এই তো আয়। আয়, চল চল। বড়দেরকে প্রণাম করে নিবি, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, থাক, ভালো থেকো। সুখী হও মা, খুব সুখী হও।
আমি তোকে আশীর্বাদ করছি, তুই দেখিস তুই যা যা চাস একদিন সেগুলো সব নিশ্চয়ই পাবি। ভালো মা, আমি শুধু চাই তোমরা সবাই ভালো থাকো, সুখে থাকো। এর থেকে বেশি আর আমি কি চাইবো বলো? সই, তোর তো বিয়ের ঘন্টা বাজলো বলে এইবারে যার কাছ থেকে যা যা চাওয়ার সবকিছু চেয়ে নে তো। অবশ্য অর্কর মতো স্বামী যার ভাগ্যে জুটেছে তার কিছু চাওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় নাকি, তাই তো? মীরা তুমি হ্যাঁ রে অর্ক, বল। বাবা, তোর তো বউয়ের সাথে কথা বলার জন্য একেবারে তরই সইছে না। সত্যি রে, কি প্রেম তোদের। এইবার তো দেখছি তোরা একেবারে ইতিহাসের পাতায় নাম তুলেই ছাড়বি। হ্যাঁ হ্যাঁ, তোর বউকে দিচ্ছি। ওহো, সেই বেচারি তো আবার এদিকেই তাকিয়ে আছে। আহারে, দিচ্ছি ফোনটা, দাঁড়া। নে শোন, কথা বল। নে, কথা বল, কথা বল, কথা বল। আরে হারার মতো তাকিয়ে আছিস, কি কথা বল। আরে বাবা, আজকে না হয় আমাদের সবার সামনেই ফোনটা করলি, কাল থেকে তো আর নে, কথা বল, কথা বল, নে। হ্যালো। ঈশ্বর, দেখেছো কি প্রেম ওদের। কথা বলাই শেষ হচ্ছে না, সারাক্ষণ কথা বলে যাচ্ছে। পিমনি, তোমার সাথে একটু জরুরি কথা আছে, প্লিজ একটু আমার ঘরে আসবে, প্লিজ। আরে ও আস্তে ইন্দু, আস্তে। মাগো, তখন থেকে ঠিক করে কোথায় লেগেছে না বলে ভ্যানের ভ্যানের করে যাচ্ছে। আরে বাবা, এখানে লেগেছে, এখানে লেগেছে, এখানে, এখানে। ও বাবা, তোমায় তো দেখছি আস্ত একটা বামের গামলার মধ্যে চুপি রাখলে ঠিক হবে। আরে, কোথায় বেশি লেগেছে? এখানে সোজা করো। আমার একটা এত বড় অ্যাক্সিডেন্ট হলো আর উনি এসেছেন কাটা ঘায়ে নুনের ছিটে দিতে। বাড়ির সকলে মিলে আমাকে কথা শোনাচ্ছে, সব দোষ যেন আমি করেছি। আমার লাগছে তো। তাই তো আর গায়ে ফুসকা পড়ে না। ওটা শুনো না। এই বাবা, ইন্দ্র, ইন্দ্র, আমাকে একটু ধরো তো। দাঁড়াবে, দাঁড়াও। আস্তে। বাড়িতে একটা বিয়ে বাড়ি চলছে আর আমার গোটা গায়ে কাল ছিটে পড়েছে। এ বাবা, কি করে লোকজনদের সামনে যাব? এ বাবা, এ তো মজা হবে না। বাড়িতে 1000 ঘন্টা কাজ পড়ে আছে আর এখানে বসে বসে ওর ঘ্যানের ঘ্যানে শুনতে হবে। বৃন্দা, হ্যাঁ পিমনি, এসো। আরে কি বলবি বলছিলি তখন থেকে, ওই কাজের মধ্যে ছিলাম, এত ব্যস্ত যে শোনা হয়ে ওঠেনি। কি কি হয়েছে রে বাবা? হ্যাঁ বল না, কি মামুনিকে নিয়ে কিছু হয়েছে? কেউ কিছু বলেছে তোকে? না না, ও ঠিক আছে, কিছু হয়নি। তুমি দাঁড়াও 1 মিনিট। কি ব্যাপারটা কি বলতো? দরজা টরজা বন্ধ করছিস কেন? কোনো সেরকম গোপন কথা নাকি? সেরকমই বলতে পারো। কি হয়েছে বলতো?
পিমনি, আমার কেন জানি না মনে হচ্ছে যে আমরা যেটা দেখছি সেটা সত্যি নয়। যেটা দেখছি সেটা সত্যি নয়? বাবা প্লিজ আমায় একটু পরিষ্কার করে বল, আমি এত হেয়ালি বুঝতে পারি না। পিমনি, হাতে নাতে কোনো প্রমাণ পাইনি বলে বাড়ির অন্য কাউকে কথাগুলো বলার সাহস পাচ্ছি না, তাই তোমাকে বলছি, তুমিও কাউকে বলো না। আমার মনে হচ্ছে বিয়েটা একটা নাটক। নাটক? হ্যাঁ পিমনি, মীরার প্ল্যানও বলতে পারো। মীরা হয়তো অর্ককে ভুল বুঝিয়ে ফাঁসিয়েছে ওর এই প্ল্যানে সাহায্য করার জন্য। দেখ বৃন্দা, এটা আমি খুব পরিষ্কার করেই জানি যে মীরা চায় রায়কে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে বার করে দিতে, কিন্তু অর্ককে আমার সিনসিয়ার মনে হয়েছে। ইনফ্যাক্ট ওর সঙ্গে আমার কথা হয়েছে, ও নিজেই বলেছে আমাকে যে ও রায়কে বিয়ে করছে ওকে বাঁচানোর জন্যে। কিন্তু মীরা মীরা কেন কুসুমকে বিয়ে দেওয়ার জন্য এত তাড়াহুড়ো করছে পিমনি? হতেও তো পারে যে এটা ওর কোনো নোংরা প্ল্যান। আজ বিয়েটা ঠিকঠাক মিটলে হয়,